চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সাথে জড়িত অনুশীলন সমিতির সংবিধান রচনাকারী বিখ্যাত এই বিপ্লবী সম্পর্কে আমরা বেশিরভাগ জনই জানি না, অথচ সেই বিপ্লবীকে নিয়েই একটা বিশাল বড় মেলার আয়োজন করা হয়েছে। চলুন এই মেলাটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে আনি। সবাই সফল, অসাধারণ একটা প্রতিযোগিতা হয়েছে, প্রত্যেকটা বিভাগেই আজকে সুন্দর প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। বন্ধুরা, রাসের মেলা, চৈত্র মেলা, ঈদ মেলা সবাই তো দেখেছেন, কিন্তু একটা বিষয় আপনাদের সাথে বলার ছিল, সেটা যে আপনারা কোনোদিন কি কোনো সময় দেখেছেন যে কোনো স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে কোনো মেলা উদযাপন হচ্ছে, তার মানে কোনো স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধার্ঘ অর্পণ করে তার জন্য কোনো মেলা হচ্ছে, এরকম কি আপনারা কোনোদিন দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আপনাদেরকে আজকে সেই জায়গায় নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে শহীদ অনুরূপ চন্দ্র মেলা। আপনারা বুড়ুল নাম শুনে থাকবেন, দক্ষিণ চব্বিশ পরগনার একটা ছোট্ট নদীর পার। সেখানে কিন্তু সুন্দরভাবে অনুরূপ চন্দ্রকে কেন্দ্র করে, অর্থাৎ শহীদ অনুরূপ চন্দ্রকে কেন্দ্র করে একটা মেলার উদযাপন করা হয়, যেটা আপনারা বর্তমানে দেখছেন। দেখুন, আমি মেলার পরিসরটা আপনাদেরকে একটু চারদিক থেকে দেখিয়ে দিই। মেলাটা কিন্তু বিশাল বড়। এবারে শহীদ অনুরূপ চন্দ্র কে সেটা সম্পর্কে একটু আইডিয়া দেওয়া দরকার। আপনারা কিন্তু চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন, এটা কিন্তু সবাই শুনে থাকবেন। ওই অস্ত্রাগার লুণ্ঠনের সাথে জড়িত, ঠিক আছে, যদি কেউ থাকেন, সেটা মাস্টারদা সূর্য সেন আছেন। আর মাস্টারদা সূর্য সেনের কিন্তু যে 5 জন সঙ্গী ছিল, সেই 5 জন সঙ্গীর মধ্যে একজনই কিন্তু এই অনুরূপ চন্দ্র সেন। আপনারা যে মূর্তির মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন আর কি, ঠিক আছে, উনি 1898 সালে জন্মগ্রহণ করেছিলেন। তারপরে এইখানে, অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার বুলুডেল যে স্কুল আছে, ওই স্কুলে কিন্তু উনি শিক্ষকতা করতে আসেন 1922 সালে, ঠিক আছে। তারপরে এখান থেকে উনি প্ল্যান করেছিলেন যে আরও একটা এখানে অস্ত্রাগার ছিল, যেটা আচিপুরে অবস্থিত। ওই আচিপুর অস্ত্রাগার লুণ্ঠন করারও প্ল্যান ছিল, কিন্তু তার আগে ইংরেজরা জানতে পারেন এবং ওনাকে ধরে নিয়ে যান। পরবর্তীকালে ওনার কিন্তু মৃত্যু হয় খুব তাড়াতাড়ি, 28-29 বছর বয়সে। তো খুবই দুঃখজনক ব্যাপার। এই বুড়ুলে এইভাবে উদযাপন করা হচ্ছে, সেটা কিন্তু অনেকেই জানেন না। আপনারা সবাই আসেন, ছবি তোলেন, চলে যান, কিন্তু অরিজিনালি ইনি যে একজন খুব বড় মাপের আর কি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মাস্টারদা সূর্য সেনের সাথে, ঠিক আছে, যে 5 জন ছিলেন আপনাদের আগেই বলেছি, ওই 5 জনের মধ্যে একজন কিন্তু ইনি। তো এমন একটা গুরুত্বপূর্ণ মানুষের সম্পর্কে আমরা কেউই জানি না, আমাদের বাচ্চারাও জানে না, এবং আমরা কাউকে জানাইনি। মেলাতে আসছি, ঘুরছি, চলে যাচ্ছি, কিন্তু এই মানুষটা সম্পর্কে কেউ মনে রাখিনি। এখানকার কর্তৃপক্ষ এই মানুষটাকে মনে রেখেছেন এবং মনে রেখে এমন একটা বড় মেলার উদযাপন করেছেন। কয়েকদিন ধরে এই মেলাটা চলে, ঠিক আছে। আপনারা আসুন, এখানে শ্রদ্ধার্ঘ্য দিন আর আমাদের ইতিহাসকে বাঁচিয়ে তুলুন। কারণ হচ্ছে ইংরেজদের থেকে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, তাতে এনার অবদান অনেক, ঠিক আছে। স্বাধীনতা সংগ্রামের জন্য এনাকেও কিন্তু জীবন দিতে হয়েছিল। তো আপনাদের কাছে অনুরোধ করব, ঠিক আছে, যে এই মেলাতে একবার আসুন, এসে কিন্তু দেখে যান। ইনি যখন এখানে এসেছিলেন তখন নলদারি নামে একটা ঘাট ছিল, ওই নলদারি ঘাটে কিন্তু বাংলাদেশ থেকে এখানে এসেছিলেন। এনার কিন্তু জন্ম হয়েছিল, অর্থাৎ ইনি জন্মগ্রহণ করেছিলেন কিন্তু বাংলাদেশে, বর্তমানের বাংলাদেশ, তখন তো অবিভক্ত ভারত, ঠিক আছে। তো ওখান থেকে জন্মগ্রহণ করেন, তারপরে পড়াশোনা করেন, তারপরে পড়াশোনা করে তারপরে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন, অনুশীলন সমিতির সাথে যুক্ত ছিলেন। তো সেইটা করে তারপরে বুড়ুলে আসেন, নলদারি ঘাটে যেমন বললাম, তারপরে এখানে শিক্ষকতা করেন এবং এখানে আসার পরে কিন্তু অনেক মুভমেন্ট করেছিলেন স্বাধীনতা সংগ্রামের জন্য। তার জন্যই এনার এত পরিচিতি, ঠিক আছে। এখনও পর্যন্ত বুড়ুল কলেজ, যেটা অনুরূপ চন্দ্র কলেজ আর কি, আর এখানকার স্কুল, এরা এইভাবে কি বলবো, এনাকে মনে রেখেছেন এবং এনাকে শ্রদ্ধার্ঘ্য দিচ্ছেন। তো আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের কাছে খুব ইনফরমেটিভ বলে মনে হবে। যদি মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে হয় যে না এর সম্পর্কে আমি ভুল তথ্য দিয়েছি, তাহলে আপনারা কমেন্টে আমার ভুল সংশোধন করে দেবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলুন এবারে আমরা এই মেলার বিশেষ কিছু ইন্টারেস্টিং ভিডিও ক্লিপ দেখে নিই। 80 টাকা, 100 টাকা ওদের
না সমস্ত একবার তাকাও বাবা। করে দিলেও হয়ে যাবে। অলরেডি হাওয়াতেও কিন্তু বন্ধুরা মেলার মধ্যে এসে এখন চিকেন মোমো নিয়ে নিয়েছি, আর চিকেন মোমো একটু খাই। এখন 50 টাকা করে দেখছি নিচ্ছে আর কি, তো পার 5 পিসের জন্য 50 টাকা করে। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। দেখুন এই 5 পিস মোমো দিয়েছেন, তারপরে এই যে স্যুপ দিয়েছেন, আর চাটনিটা এই কাগজের মধ্যে দিয়েছেন। মেলার ব্যাপার তো বুঝতেই পারছেন আর কি। করে বলো কেমন হয়েছে, আগে একটা রিভিউ নিয়ে নিই। খারাপ নয়, ঠিকই আছে। চিকেন মোমো তো সেই লেভেলের মনে হচ্ছে। জোর বাড়াই। হ্যাঁ স্যুপটা কিন্তু দারুণ, বুঝলে দাদা? স্যুপটা দারুণ হচ্ছে, ভীষণ সুন্দর স্যুপ।